সেটা হচ্ছে বেঙ্গলি ব্রাইডাল। আর ওই লুকটা আমি আমার উপরেই ট্রাই করব। তো চলো আমার এই লুকটা আমি কিভাবে করি তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে আমি হচ্ছে প্লাম্পের হচ্ছে টোনারটাকে ইউজ করে নিচ্ছি। আর আমি মুখটাকে না ক্লিন করে তারপরেই বসেছিলাম। আর তারপরে আমি হচ্ছে নিউট্রোজেনা ময়েশ্চারাইজারটা এটা ইউজ করে নিচ্ছি, খুব ভালো একটা জিনিস। তো তারপরে আমি ব্রাশের হেল্প নিলাম, নিয়ে আমার পুরো ফেসে আমি লাগিয়ে নিলাম। তো এরপরে আমি সবসময় কি করি বলো তো, আমি আগেই হচ্ছে আই মেকআপ করে নিই, তারপরে আমি হচ্ছে ফেস মেকআপটা করি, কারণ আমার এতে সুবিধা হয়। তো আমি আইব্রোটা ড্র করে নিই, চলো। তো আমার আইব্রোটা ড্র করা হয়ে গেছে। আইব্রোটা ড্র করার পরে আমি হচ্ছে কনসিলার দিয়ে এবারে হচ্ছে ভালো করে জায়গাটাকে আমি মানে করে দেবো, আই মেকআপটা করব। তো চলো আমি কনসিলারটা ইউজ করি। তো আমার কনসিলারটা দেয়া হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারের সাহায্যে আমি ড্যাব 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 করে নিচ্ছি। আর আমি যে আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি এটা হচ্ছে প্রিটি অল সেটের আই শ্যাডো প্যালেট। আমি ফার্স্টে হচ্ছে ব্রাউন কালার দিয়েছি, তার উপরে আমি দিয়েছি একটু হলুদ কালার। এবারে আমি কাট ক্রিজ করে নিচ্ছি। এটা আমি ফুল কাট ক্রিজ করব। তো তারপরে আমি কি করেছি, আমি একটু হচ্ছে ইয়েলো কালারটা দিয়েছি হালকা, যেহেতু ব্রাইড একটু ইয়েলো দিলে বেশি ভালো লাগে। তারপরে আমি একটু হালকা হালকা চেরি কালার দিয়েছি। দিতে দেখো আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আমি লাস্টে হচ্ছে আমি এটা পরবো, যেটা হচ্ছে আইলাইনার আমি হচ্ছে লাস্টে পরবো। তো আমি এখন দিয়ে দিচ্ছি কালার বারের প্রাইমারটা কিন্তু খুবই ভালো। তো কালার বারের প্রাইমারটা আমি ভালোভাবে সব জায়গায় ইউজ করে নিচ্ছি। তো মানে বেসিক্যালি আমাদের নাকে আর ঠোঁটের ওপরে চিনে এইসব দিক করলে ভালো। তারপরে ঘষিয়ে হাত দিয়ে টেনে পুরো যতটা আসে পুরো গালটা করে নিলেও ভালো। এরপরে আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কারেক্টরটা দিচ্ছি, যেখানে আমার কালো কালো স্পট আছে। কারণ আমার কয়েকদিন আগে না মুখে খুব ব্রণ হয়েছিল, জল টল খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলাম, মানে অল্প অল্প জল খেতাম, সেই জন্য একদম গালগুলো ব্রণতে ভর্তি হয়ে গিয়েছিল। আর আমার একটা স্বভাব আছে, সেটা হচ্ছে ব্রণগুলোকে টিপে দেওয়া, সেই জন্য তো আরও মানে কালো কালো দাগ হয়ে গিয়েছে, একদম অবস্থা খারাপ হয়ে গেছে মুখে। তাহলে আমার মুখে এত কালো কালো দাগ ছিল না, এই শুধু ব্রণ হয়ে টিপে একদম কালো কালো দাগ করে দিয়েছি। তো আমি এবারে আমার কালো কালো স্পটগুলোকে আমি হচ্ছে অরেঞ্জ কারেক্টারটা দিয়ে হচ্ছে ঢেকে দেবো। দেখো অরেঞ্জ কারেক্টারটা দিতে কালো কালো যে দাগগুলো আছে এগুলো অতটা বোঝাও যাচ্ছে না মানে থাকার মতনই আছে। তো আমার ওই ব্রণটা হওয়ার পরে খুব খারাপ একটা দশা হয়ে গিয়েছিল। তো এরপরেই আমি হচ্ছে ফাউন্ডেশন ইউজ করব। আর এটা হচ্ছে বেস আমি ইউজ করেছি। আর দেখো যেহেতু ব্রাইডাল সেহেতু একটু হেভি মেকআপটা হবে, আর আমি একটু হেভি মেকআপটাই করছি। আর এরপরে আমি দিচ্ছি কনসিলার, ওই প্যালেটের মধ্যেই আছে কনসিলার। আমি হচ্ছে ক্রায়োলনের হচ্ছে ডার্মা প্যালেটটা ইউজ করেছি। তো ওরই হচ্ছে কনসিলারটা আমি ইউজ করছি। তো আমার কনসিলার ইউজ করা হয়ে গেছে। এবার আমি ইউজ করছি হচ্ছে কন্ট্রোর আমার অলরেডি ইউজ করা হয়ে গেছে। তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে লুজ পাউডার দিয়ে আমি আমার জায়গাগুলোকে ভালোভাবে সেট করে নিচ্ছি। আর এমনি শীতকাল বলে আমার অতটা ঘাম দেয়নি, কিন্তু গরমকাল হলে তো আর দেখতে হতো না, আমার একটা সামনে পাখা চালিয়ে রাখতে হয়। তো চলো এবারে হচ্ছে আমি একটু হাইলাইটারটা ইউজ করে নিই। এরপরে আমি চলে এসেছি আইলাইনার কাছে। তো চলো আজকে আমি একটু গ্রাফিক্স হচ্ছে আইলাইনারটা পরি। আমার আইলাইনার পরা হয়ে গেছে। এবারে হচ্ছে আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি হচ্ছে ল্যাকমির কাজলটা নিয়েছি, যেটা হচ্ছে মানে খুবই ভালো। ল্যাকমির কাজল নিয়ে তারপরে আমি একটু রেড কালার নিয়ে তারপরে কাজলটাকে আমি স্মাচ করছি।
চলো আমি কেমনভাবে কাজলটা ইউজ করলাম করে আর কিভাবে আমি কাজলটাকে স্মাচ করলাম তোমাদেরকে দেখাই। তো আমার না লিপস্টিকটা পরা হয়ে গেছে, আর আমি লিপস্টিক পরার সময় আমার ভিডিও করতে ভুলে গিয়েছি। তো আমার মোটামুটি ফেস মেকআপ হয়ে গেছে পুরো কমপ্লিট, শুধু ল্যাশটা পরে নিলে হয়ে যাবে। ওটা আমি শাড়িটারি পরে নেওয়ার পরে হচ্ছে ল্যাশটা পরবো। তো আমি এখন একা একা ক্রিম্পিং করতে বসে গেছি। আর আজকে এই ফুল লুকটা করেছি কিন্তু আমি, চুল থেকে শুরু করে হেয়ার থেকে শুরু করে শাড়ি ড্যাপিং সব কিছুই আমি করেছি। তো চলো এবার আমি ক্রিম্পিং করে নিই। তোমরা কিভাবে ঘরে বসে ক্রিম্পিং করবে দেখো। তো আমার এই লুকটা কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা বলো যে আমার এই লুকটা কেমন হয়েছে। আর এটা কিন্তু আমার মিনি ব্লগের মধ্যে আসবে। তো আমার কিছু রিলস বানানো হয়ে গেছে, কিছু ফটো তোলা হয়ে গেছে, আর ওই জন্য সব কিছু খুলে টুলে দিয়েছি। এরপরে একটু গয়না টয়না খুলে চুল টুল ছেড়ে কয়েকটা ফটো তুলবো, তারপরে আমার ফটো শ্যুট করা কমপ্লিট হয়ে যাবে। আর আমার হচ্ছে ফুল সব ভিডিও টিডিও করা কমপ্লিট হয়ে গেছে, আমার ফটোশ্যুট করা হয়ে গেছে। আর আজকে মিষ্টিও সেজেছিল, আর এত হুটপাট করে আমাদের সাজা গোজাগুলো হয়েছিল। হাসি হচ্ছে, সাজা গোজা হয়েছিল। আর মিষ্টুর আমি কোনো ভিডিওই বানাতে পারিনি, কারণ একদম হুটপাট লেগে গিয়েছিল। কারণ যিনি আমার ফটোশ্যুট করতে আসছে উনি হচ্ছে সায়নী। এবার সায়নীকে বাড়িও যেতে হবে, আর ওর আসতে একটু একটু লেট হয়ে গিয়েছিল, আর সেই জন্য তো আমি একা একাই চুলে ক্রিম্পিং করে আর একা একাই চুল টুল সব বেঁধেছিলাম। তো আমার ভিডিওটা হয়তো মেকআপ ভিডিওটা আর এই ভিডিওটা একসঙ্গেই দেবো, তাহলে হয়তো দেখতে পাবে। আর এই দেখো মিষ্টির এখনও কলকা আছে, দেখতেই পাচ্ছ, আমারও আছে। আর তোমরা বলো যে আমাকে কেমন লাগছে। আর আমার না ব্রাইডাল সাজার খুব ইচ্ছা ছিল, তো আমি আজকে নিজে নিজেই একা একা সেজে নিয়েছি। কে আমাকে কবে সাজাবে না সাজাবে সেই আশা করলে তো হয় না। তো আমি নিজে নিজেই ব্রাইডাল সেজে নিয়ে একদম থাক 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 সেজে টেজে নিয়ে নিজেই অনেক হ্যাপি। আমাকে কাউকে সাজাতে হবে না, আমি নিজে নিজেই সেজে নিয়েছি। আর ওরকম বাচ্চা মতন কথা বলছি। তো এই আমার বিছানাপত্র একদম সব জিনিসপত্রে, সব জায়গায় জিনিসপত্র এলোমেলো। কি করছো? সব জায়গায় এলোমেলো। তো মিষ্টু, তো আমি সবসময় ছোটো টিপ পরি, তো আজকে বড় টিপ পরেছি বলে মিষ্টুর কান্না। দেখো আমাকে এক্ষুনি ছোটো টিপ দিয়ে গেল বটে, এটা পরে নিতে হবে, কিছু করার নেই, ওদের আবদারই আমাদেরকে মানতে হবে। তা দেখো আমি টিপটা পরে নিয়েছি বলে প্রচুর জ্বালায়, প্রচুর আমার প্রচুর কীরকম, সকালবেলা উঠলে আমাকে সোয়েটার পরতে হবে, নাহলে ও সোয়েটার একদমই পরবে না। তো আমি সোয়েটার পরি, তারপরে ও সোয়েটার পরে। তারপরে হচ্ছে আমি সকালবেলা যদি ব্রেকফাস্টে ভাত করি, ভাত ধরো করলাম ভালো ভাত, ও নাম দিয়েছে ভালো ভাত, কারণ আমাদের খুদ ঘাটা যেগুলো হয় সেইগুলো যদি করি, ও বলে দেবে যে মা আমি একটু ধরো মাছটা ধুয়ে নিই বা আমার কিছু কাজ আছে করে নিই, তারপরে খাবো। না, তোমাকে এক্ষুনি খেতে হবে, নাহলে আমি খাবো না। এরকমই ওর কথাবার্তা থাকে। তো ওর জন্য ও আমাকে ভীষণ কেয়ার করে, পুরো আমার মায়ের মতনই কেয়ার করে। আমার মা, নিজের মা আর আমার শাশুড়ি মা দুজনেই আমাকে খুব ভালোবাসে, খুব সাপোর্ট করে এই ভিডিও বানানোর থেকে। কিন্তু আমার শাশুড়ি মা ভিডিওর মধ্যে আসতে চায় না, আর আমার মা কিন্তু ভিডিওর মধ্যে আসে।
তো আমার শাশুড়ি মা আমার এই লুকটা দেখে বলেছিল খুব সুন্দর লাগছে তোমাকে, আর মিষ্টুকেও দেখে বলছে তোকে খুব সুন্দর লাগছে, আর তোর বরকে, এরকম করে আর কি করছিল। আর আমার রিং লাইটটা আছে সায়নী নিয়ে গেছে, ওর হচ্ছে ফটোশ্যুট আছে সেই জন্য। আর আমার ঘরের আলোটাও হচ্ছে মানে অতটা ভালো না, একটু ম্যানের মতন আলো, টিউবলাইটটা খারাপ হয়ে গেছে। তো এবারে আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। অনেক ধন্যবাদ আমার এই বকবকানি শোনার জন্য। পুরো খাটটাকে মানে গুছিয়ে দিয়েছি মেকআপের জিনিসগুলোকে, আর মিষ্টুর পড়ার জিনিসগুলো নিয়ে বসে পড়েছে, কারণ মিষ্টু মানে পড়তে একটু খুবই ভালোবাসে, ওর টাইম টু টাইম ও একটু পড়তে বসলে খুবই হয়। আর আমি বিয়ের পরে 10-12 দিন মানে এত চওড়া করে সিঁদুর পরেছিলাম, তারপরে এই ফার্স্ট পরলাম এত চওড়া করে সিঁদুর, একটু ভালো লাগছে চওড়া করে সিঁদুরটা পরতে। তো এবারে আমি জল গরম বসিয়েছি, ওই দেখতে পাচ্ছি ওখানে জল গরম হচ্ছে, জল গরমটা বসিয়েছি কারণ মুখটা ধোবো, মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমার কদিন ধরে এত কাশি হচ্ছে, আর ওই জন্য ভাবলাম যে একটু গরম জল করে মুখটা ধুয়ে নিই। তার সঙ্গে সঙ্গে মিষ্টুকেও একটু মাস্কারা দেওয়া হয়েছিল, ওরও মুখটা আমি একদম মুছিয়ে দেবো গরম জল করে। তো আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর উপরে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন যাতে সবার ফার্স্টে নোটিফিকেশান আপনারাই পেয়ে যান।